অন্ততপক্ষে একবার হলেও এই রান্নাটা এই পদ্ধতিতে করে দেখো। এর যে স্বাদ কি বলবো, না খেলে কেউ বিশ্বাস করতে পারবে না। দুর্দান্ত স্বাদের হয়, আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তো চলো আজকে বানাবো চিলি বেবিকর্ন। তো এই রান্নাটা আমিও বেশ খুব একটা পরিচিত নই, তবে এর আগে দু একবার বানিয়ে খেয়েছি। ফার্স্ট খেয়েছিলাম এই বেবিকর্ন যেটা, সেটা রেস্টুরেন্টে। আগে তো ছোট্টবেলায় ওই যে বাড়িতে ভুট্টা পোড়ানো হতো, আর ওই ভুট্টা খেতাম আর মাঝের অংশটা ফেলে দিতাম। তারপর যখন ফার্স্ট টাইম রেস্টুরেন্টে খেলাম, তখন দেখি ও বাবা, এ তো পুরো গোটা ভুট্টাই রান্না করে দিয়েছে, তার উপর আবার ভুট্টাগুলো বড়ও হয়নি। তো যাই হোক, আজ বানাচ্ছি বেবিকর্নের একটা রেসিপি। তো চিলি বেবিকর্ন বানাবো, তার জন্য বেবিকর্নগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মনের পছন্দ মতো যে কোনো শেপে কাটা যায়, তো আমি এইভাবেই ছোট ছোট করে কেটে নিলাম। আর এই রেসিপিটা আপনারা সন্ধেবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারেন, বা হঠাৎ কোনো গেস্ট বাড়িতে এলে তাকেও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন। আর বাচ্চারা কিন্তু এই বেবিকর্নের এই রেসিপিটা খুবই পছন্দ করে। আমার ছেলে তো ভীষণ পছন্দ করেছিল, আর ও কিন্তু খুব ভালো করে খেয়েও নিয়েছিল। তো ভালোভাবে বেবিকর্নগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এইদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দেব নর্মাল জল। জলটা একটু গরম হয়ে এলে তাতে দিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে বেবিকর্নগুলো একটু সেদ্ধ হতে দেব। 5 থেকে 7 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। আর ততক্ষণ এই দিকে চলুন কিছু সবজিপাতি কেটে নেব। তো এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ রসুন আর এক টুকরো আদা, যেটা আমি হামালদিস্তাতে একটু থেঁতো করে নিচ্ছি। আর তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকেও কুচি করে নেব। সামান্য একটু ধনেপাতা কুচি করে নেব, আর নিয়েছি কয়েকটা পেঁয়াজের পাতা, তো সেটাকেও ছোট ছোট টুকরো করে নেব। আর এদিকে দেখুন রসুন আর আদাটাকে থেঁতো করে নিচ্ছি। এটা আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। আর এইদিকে ততক্ষণে বেবিকর্নগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন জলটা ফেলে দিয়ে বেবিকর্নগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি ব্যবহার করব এখানে আমি। আর দিয়ে দেবো যে আদা রসুনটা থেঁতো করে রাখলাম সেখান থেকে সামান্য পরিমাণে। বাকি আদা রসুনের যে থেঁতোটা ওটা একটু রেখে দেব, সেটা আমার শেষে প্রয়োজন পড়বে। আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো ময়দা আর 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার যতটা, ময়দা কিন্তু তার থেকে হাফ নিতে হবে। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে হালকা হাতে মেখে নিতে হবে। আমি স্পুনের সাহায্যে মেখে নিচ্ছি। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যাতে করে বেবিকর্নগুলো একটা কোটিং হয়, মানে ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে। আমি যখন এটাকে তেলে ফ্রাই করব তখন একটু মুচমুচে ভাব আসবে। তো দেখুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা একটা করে বেবিকর্ন এভাবে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। একটু আলাদা আলাদা করে দেব যাতে একটার সাথে একটা লেগে না যায়। দিয়ে 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেলে আবারও দ্বিতীয়বার সেম প্রসেসেই সবগুলো বেবিকর্ন আমি ভেজে তুলে রাখবো। এবার যে অবশিষ্ট তেলটা পড়ে আছে সেই তেলটা থেকে একটু তেল কমিয়ে রাখলাম। আর এই দিকে দেখুন একটা আমি সস তৈরি করে নিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো টমেটো সস, 1 টেবিল চামচ মতো সয়া সস, আর এতে দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর তার সাথে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের থেকেও কম কর্নফ্লাওয়ার।
দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলে যায়, কোনো রকম দলা পাকানো না হয়। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে দেখুন কড়া থেকে তেল আমি কমিয়ে নিয়েছি। এখানে 1.5 টেবিল চামচ মতো তেল রেখেছিলাম। সেই তেলের মধ্যেই আদা আর রসুনটা যে আগে থেকে থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 30 সেকেন্ড মতো আদা আর রসুন থেঁতোটা আমি ভেজে নিয়েছি। তারপর যে পেঁয়াজটা আমি টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। এইগুলো ওই 30 সেকেন্ড মতো ভাজবো, খুব বেশি কোনোটাই ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু করে জাস্ট ভেজে নিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেব বেবিকর্নগুলো, আগে থেকে ফ্রাই করে রাখা বেবিকর্নগুলো দিয়ে দিলাম। আর এই ফ্রাইড বেবিকর্নগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। এটাও কিন্তু আমার বাচ্চাও খেয়েছে আর আমারও ভীষণ পছন্দ হয়েছিল। তো যাই হোক, এটাকে আমি যেহেতু চিলি বেবিকর্ন বানাচ্ছি তাই এটাকে সসের সাথে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। তো যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা এই বেবিকর্নের উপর দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো আঁচে এই সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আর এটাকে দেখার সৌন্দর্যের জন্য বা আরও একটু ফ্লেভার আনার জন্য এখানে আমি সাদা তিল দিয়েছি। তো অল্প সামান্যই আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, এটা না থাকলে স্কিপ করতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি পরিবেশন করছি। স্ন্যাক্স হিসাবে এটা খেতে দারুণ লাগে। আপনারা প্লিজ একবার বানিয়ে এটাকে ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো দেখেই দেখুন কতটা লোভনীয় লাগছে। আর খাবারটা দেখার সৌন্দর্যের জন্য বা আর একটু ফ্লেভার আনার জন্য এখানে আমি সামান্য একটু পেঁয়াজ পাতা কুচি দিয়েছি ওপর থেকে, বা স্প্রিং অনিয়ন দিয়েছি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল। যারা চিকেন টিকেন খান না তারা কিন্তু এইভাবে খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।